নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। সেটা হলো চটজলদি বাড়িতে ফ্লাফি কেক কীভাবে বানাবে। তো আজকে রেসিপি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও কীভাবে বানাচ্ছি। অয়েল পেপারের জন্য প্রথমে আমি যে পাত্রে কেকটা বানাবো অল্প একটু সাদা তেল আর ময়দা দিয়ে ভালোভাবে এটাকে কোটিং করে নিচ্ছি, আর বাকি এক্সেস ময়দাটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপর যে পাত্রে কেকের ব্যাটারটা বানাবো তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো সাদা তেল, সাথে দিলাম গুঁড়ো চিনি, একটু ক্রিম বেস ভাবে বানিয়ে নিচ্ছি। ক্রিম বেসটা যখন রেডি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি 2 কাপ ময়দা, দিয়ে তার সাথে দিয়ে দেব অল্প একটু লবণ, সাথে দিয়ে দেব 1 বাটি দুধ, দিয়ে ভালোভাবে এটাকে ব্যাটার হিসেবে রেডি করে নেব। তো ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে তখন খাবার বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ, আর বেকিং সোডা দেবো 1/2 চামচ মতো। এরপর দিয়ে একটা ডিম দিয়ে দেবো। এখানে তোমরা ডিমটা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপর ভালোভাবে ক্রিম বেস ভাবে ব্যাটারটা রেডি করে নেওয়ার পর আমি একটা লেবু দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো হয়, আর এই কেকের ব্যাটারটার মধ্যে বাবলস তৈরি হয়। এর মধ্যে যদি লেবুর রসটা দেওয়া হয় ফ্লেভারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এরপর যে পাত্রে কেকটা বানাবো তো দেখো সেই পাত্রে ব্যাটারটা ঢেলে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এরপর দেখো তুমি তোমার ডেকোরেশন তোমার নিজের মতো করতে পারো। এখানে অনেক রকমের ড্রাই ফ্রুটস তোমরা অ্যাড করতেই পারো। আমি এখানে আমন্ড আর কাজু বাদাম দিয়েছি, তো তোমরা চাইলে অ্যাড করতে পারো। এরপর কড়াইটা বসিয়ে দিলাম। এটা প্রায় 1 ঘন্টা মতো কুক করতে হবে, তো মিডিয়াম আঁচে এটা করতে হবে। তো মাঝে মাঝে দেখাবো তোমাদেরকে কীরকম পরিবর্তন আসছে। দেখবে কালারটা কতটা মিষ্টি হয়ে গিয়েছে আর কতটা চেঞ্জ হয়ে যাবে। এটা 30 মিনিট পর দেখো কতটা ফুলে গিয়েছে আর কালারটা চেঞ্জ হয়ে আসছে। আস্তে আস্তে দেখবে কালারটা পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখানে কিন্তু ফুড কালার অ্যাড করিনি, তো তোমরা চাইলে ফুড কালার অ্যাড করতে পারো। তো এরপর দেখো খুলে আমি অল্প একটু দেখে নেব ঠিকঠাক কেকটা বয়েল হয়েছে কিনা। তো দেখো আমার দেখে মনে হলো আরও একটু হতে হবে, তাই জন্য আমি 15 মিনিট মতো আবার কিন্তু বসিয়ে রেখেছিলাম। কিভাবে বুঝবে কেকটা হয়ে গিয়েছে? একটা পাতলা কাঠির সাহায্য নিয়ে তোমরা এটা দেখতে পারো। যদি বাটারটা লেগে থাকে তাহলে জানবে আরও কুক করতে হবে। তো দেখো এইভাবে সহজে তোমরা বাড়িতেই কিন্তু রেডি করে নিতে পারো এই নরম তুলতুলে কেক। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর রেসিপিটা দেখে কে কে বানালে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। টাটা।